আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে। পুঁটি মাছের শুটকিটা টেলে নিয়েছি, ভর্তা বানাচ্ছি, আর এদিকে প্রেসার কুকারে খুদের বড়াটা বসিয়ে দিয়েছি, সকালের নাস্তা। নাস্তাটা তো তৈরি হয়ে গেল। শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা, আলু ভর্তা বানিয়েছি, সাথে খুদের বউয়া টেবিলে নিয়ে যায়। আমরা সকালে নাস্তাটা করতে বসে পড়বো না, আর চাও বসিয়ে দিয়েছি। এখন বেজে গেছে প্রায় 9টা। আজকে প্রায় 8:30 বাজে ঘুমি থেকে উঠেছি, তাড়াহুড়া করে এই ভর্তার বউয়া বানিয়ে ফেললাম। তারপরে যে নাস্তা খেতেও বসে পড়লাম আমি আর সাইদুলের বাবা, সাথে মাও তো বসেছে, আর 2 মেয়ে এখন তুরিও শুয়ে আছে। তারপর আমি এই যে খেয়ে নিতেছি খুদের বউয়া। আলহামদুলিল্লাহ, এই চালের খুদের বউয়াটা অনেক মজা। এই চালটা হলো আমাদের গ্রামে যারা চাল মানে ক্ষেতের ধানের চাল খায়, সেই চালের যে খুদটা হয় সেই খুদটা বিক্রি করে মানে প্রায় দোকানে, মুদি দোকানে, বড় বড় মুদি চালের দোকানেও পাওয়া যায়। সেখান থেকে সাইদুলের বাবা এই খুদের চালটা নিয়ে আসে। আর আরেকটা কথা বলতে ভুলে যাও, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো, আপু তুমি কোন চালের পিঠা বানাও? আমি এই যে বাজারে কিনতে পাওয়া যায় একটু মোটা মোটা চাল, সে চাল এনে পিঠা বানাই। আমি যে ভাত খাই সে চালে পিঠা বানাই না। আমি মোটা চাল এনে ভিজিয়ে রেখে অন্তত 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখি, তবে সেই চাল ভাঙিয়ে এনে আমি সব ধরনের পিঠা বানিয়ে খাই। আর এদিকে সাইদুলের বাবা নাস্তা খেয়ে বাজারে গিয়েছিল, এনেছে লাউ, তারপরে লাউ শাক, আর এনেছে একটা মুরগি। আজকে মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না হবে। তারপরে ভাবি মুরগিটা কেটে দেওয়ার পর এর মধ্যে সময় চলে গেল প্রায় 3 ঘন্টা। আমি 12:30 বাজে রান্নাঘরে চলে আসলাম। ভাবি কেটে দিয়েছিল, আমি ছোটো ছোটো করে কেটে এখন ধুয়ে নিয়ে ভালোভাবে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর লাউ শাকটা পরে বসাই, মাংসটা বসিয়ে দিয়ে আগে লাউ দিয়ে যেহেতু রান্না করব, এই লাউ তরকিটা গরম গরম থেকে একটু ঠান্ডা ঠান্ডা এই সাইদুলের বাবা পছন্দ করে, এই জন্য ভাত আর লাউ তরকিটা মানে আগে বসাবো। পেঁয়াজটা ভেজে নিলাম, তারপরে পানি দিয়েছি, আদা রসুন দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। তারপর তো মশলা কষানো হয়ে গেছে, তারপরে গোস্ত দিয়ে দিয়েছিলাম। গোস্তটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছে, এখন লাউটা দিয়ে দে। লাউ দিয়ে আরও কিছুক্ষণ কষায়, তারপরে আলুগুলো কেটে আলুও দিয়ে দিব, নতুন আলু। লাউ দিয়ে একটু কষিয়ে নিই মাংসটা, তারপরে আবার আলু দিয়ে দিব। আলু তো হতে সময় লাগবে না, কারণ এখন তো নতুন নতুন আলু উঠেছে, এই আলু হতে তেমন সময় লাগে না। তারপরে তো লাউ দিয়ে কিছুক্ষণ কষিয়ে এখন আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাতে কষাতে দেখা যাবে অনেকটাই পানি উঠেছে। যদি দরকার হয় দিব, তা না হলে দিব না। আস্তে আস্তে কষাতে থাকি, আর চুলার জালটা মানে আঁচটা মিডিয়াম আঁচেই রাখবো। আর এদিকে লাউ শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম, লাউ শাকের মধ্যে সিমও দিয়ে দিয়েছিলাম। লাউ শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি রসুন আর শুকনা মরিচ দিয়ে বাগার দিলাম। বাগার দিতে দিতে সাইদুলের বাবাও চলে আসলো, সে আমাকে একটু কাজে সাহায্য করতেছে। সে একটু পরে নামাজে চলে যাবে। আমি তো প্রায় 12:30 বাজে রান্না করতে চলে আসি। তারপরে তো লাউ দিয়ে মুরগির গোস্তর ঝোল হয়ে গেছে, সাথে নতুন আলু। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর এসেছে। তারপরে খাবারটা নিয়ে টেবিলে চলে যায়। আজকে কি কি রান্না হলো? লাউ শাক ভাজি, লাউ দিয়ে মুরগি গোস্ত ভুনা আর ভাত, এই দুপুরের মেনু। খাবারটা টেবিলে নিয়ে যায়। চলে আসলাম টেবিলে, আমরা খেতেও বসে পড়লাম। আজকে সারামণিও বসেছে খেতে। প্রথমে লাউ শাকটা নিলাম। লাউ শাকটা আলহামদুলিল্লাহ অনেকটা নরম ছিল আর ভালোও লেগেছে। সাথে খিরাই কেটেছি।
তারপরে নিলাম লাউর তরকারি। এই তরকারিটাও আলহামদুলিল্লাহ মজাই হয়েছিল, লাউটা অনেক কচি ছিল, নরম ছিল। খাওয়া দাওয়া শেষ করে আর রেস্ট নিতে পারলাম না, প্রায় 2:30 না 2:45 বাজে বেরিয়ে পড়লাম সাবাকে নিয়ে স্কুলে যাচ্ছে। আজকে ভাগ্যকুল স্কুলে রেজাল্ট দেওয়া হবে, সাবার রেজাল্ট আনতে যাচ্ছি। তারপরে অটোতে উঠে পড়লাম, অটো করে যাচ্ছি ভাগ্যকুল। চলে আসলাম ভাগ্যকুল স্কুলে। এই যে হেঁটে হেঁটে এখন স্কুলের ভিতরে ঢুকবো। স্কুলে ঢুকতে ঢুকতে সাইদুলের এক বন্ধুর সাথে দেখা হলো, আকাশের সাথে। ওর সাথে কিছুক্ষণ কথা বলে ভিতরে ঢুকে গেলাম। ঢুকতে ঢুকতে সাবার রেজাল্ট জানিয়ে দিল। এসে দেখি আরও কিছুক্ষণ আগে রেজাল্টের অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছিল, আমরা এসে পাইনি। তারপরে যে রেজাল্ট জানার পরে এই যে এখানে টিচাররা বসে আছে। আর এই যে সাবার রেজাল্ট মানে সাবার দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর সাবার টিচাররাও সাবারকে অনেক সাহায্য সহযোগিতা অনেকটাই করেছে। আর সাবার রেজাল্টের জন্য সাবার স্কুলের টিচারদের অনেক অবদান আছে, তারা খুবই সাবাকে সাপোর্ট করেছে, সাহায্য করেছে। আলহামদুলিল্লাহ আমার মেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তারপরে মাঠে অন্যান্য স্টুডেন্টের সাথে দেখা করলো। তারপর বাসায় চলে এসেছিলাম। আসার পরেই এই যে সাবা মুরগির কলিজা, গিলা, তারপরে পাও, পাখনা এগুলো ভেজেছে, সেগুলো আমরা সবাই বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর মার জন্য অপেক্ষা করতেছে। হঠাৎ করে মার শরীরটা একটু খারাপ হয়েছে, হাতে ডানাটা একটু ব্যথার জন্য হাত নাড়াতে পারতেছে না। আমি তো স্কুলে গিয়েছিলাম, সাইদুলের বাবা নিয়ে গেছিলো মাকে ডাক্তারখানায়। তারপরে সাবাকে বললাম এটা বাইরে নিয়ে আসো, হাঁটি, দাদি আসলে দাদিকে নিয়ে আসবো না। পরে যে আমরা খেতে খেতে চলে আসলো মা ডাক্তার দেখিয়ে। আসার পর মাকে ধরে ঘরে নিয়ে গেলাম, সাইদুলের বাবাই নিয়ে গিয়েছিল। আমি তো আজকে যেতে পারিনি, কারণ স্কুলে ছিলাম, এই জন্য আর যেতে পারিনি। মার ব্যথাটাও বেড়ে গিয়েছিল। ডাক্তার দেখে এই যে হাতে একটা ইঞ্জেকশন দিল, দেওয়ার পরে দেখি কেমন হয় মা। আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে না। তারপরে সন্ধ্যার পর চা বানালাম, মা, বড় ভাইয়া, সারামণিকেও দিলাম, তারা খেয়ে নিল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।